হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। ইমদাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যতটা জানতে পেরেছি 1:45টার দিকে এখানে এই ঘটনাটি ঘটে। এরপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এখন পর্যন্ত সেই আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেছে বলে আমরা ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানতে পেরেছি। আর 1:45টার দিকে এখানে ঘটনাস্থলে যারা ছিলেন আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে হঠাৎ করেই ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দরের ভেতরে ঢুকছিল। তখন মূলত লোকজন আতঙ্কিত হয়ে পড়ে যে কি কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকছে। তখন আসলে মূলত আমি নিজেও এখানে ছিলাম। এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি যে বিমানবন্দরে যে গাড়িগুলো আসে যাত্রী আনা নেওয়ার জন্য, যে সব গাড়িগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছিল যাতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো সঠিকভাবে ঢুকতে পারে। আমরা এখানে যতক্ষণ অপেক্ষা করছি ততক্ষণে আমি দেখতে পেয়েছি আমাদের এখান থেকে মোট অনেকগুলো ফায়ার সার্ভিসের গাড়ি ইতিমধ্যে প্রবেশ করেছে। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারাও মূলত আমাদেরকে এখনো পরিষ্কার করে তেমন কোনো তথ্য দিতে পারেনি। তারা মূলত জানিয়েছেন, এই নিশ্চিত করেছেন যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু সেই অগ্নিকাণ্ডের মূল কারণ কি, সূত্রপাত কোথা থেকে এবং কোনো ধরনের বড় কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারছি না, আন্দাজও করতে পারছি না। কারণ ফায়ার সার্ভিসের গাড়ির এখনো শব্দ পাচ্ছি আমরা যে বিভিন্ন কয়েকটি ইউনিট অলরেডি ইতিমধ্যে 10টি ইউনিট কাজ করছে। এছাড়া আরো বেশ কিছু ইউনিট বিমানবন্দরের ভেতরে প্রবেশ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের গাড়ির হুইসেলও শুনতে পাচ্ছি। এখানে যাতে কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা না ঘটে, অগ্নিকাণ্ডের বড় কোনো যাতে ক্ষয়ক্ষতি না হয় সেজন্য সার্বিক প্রচেষ্টা চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। একই সঙ্গে বিমানবন্দরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু তারা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একই সঙ্গে এখানে যেসব যাত্রীদের বিভিন্ন দেশের বিভিন্ন বহির্বিশ্ব থেকে যেসব যাত্রীরা প্রবাসীরা দেশে ফিরে তাদেরকে স্বাগত জানানোর জন্য যে আত্মীয় স্বজন এখানে অপেক্ষা করছেন, তারাও কিন্তু মূলত যথেষ্ট আতঙ্কিত অবস্থায় রয়েছেন। কিন্তু কেউই বোঝা যাচ্ছে না আসলে এই অগ্নিকাণ্ডের মূল বিষয়টা কোথায় এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত না। আর এই কারণেই মূলত প্রত্যেকের চোখে মুখে এক ধরনের আতঙ্ক দেখতে পাচ্ছি। আর দর্শক, আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করছে। অর্থাৎ যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটি হয়তো আমরা আশঙ্কা করছি এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা সেই আশঙ্কাই করছি, কারণ এখনো গাড়ি প্রবেশ করছে ভেতরে। আগুন নেভানোর জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। যদিও আমরা বিমানবন্দরের বাইরে অবস্থান করছি, বাইরে থেকে আমরা আগুনের লেলিহান কিংবা আগুনের ঘটার কারণে যে অগ্নিকাণ্ডের যে ধোঁয়া সেটিও কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না। যদিও আজকের আকাশ কিন্তু মেঘলা, আর এই মেঘলা আকাশের কারণে বোঝা যাচ্ছে না যে ধোঁয়ার পরিমাণটা আমরা এখনো আন্দাজ করতে পারছি না। যদিও আমি বিমানবন্দরের এখানে যেসব কর্মকর্তা রয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূল টার্মিনালের মূল ভবনের তৃতীয় তলায় যেখানে বিভিন্ন এয়ারলাইন্সের অফিস রয়েছেন, সেই অফিসেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও সেই তথ্যটি নির্ভরযোগ্য সূত্রে আমরা পাইনি। অনেকেই তারা ধারণা করছেন যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো এখনো প্রবেশ করছে, আসলে আমরা এখনো সন্দিহান যে আসলে ভিতরে কি ঘটনা ঘটছে। আমরা চেষ্টা করেছি এর আগেও, এখানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ফোন করেছিলাম। সেখান থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে অগ্নিকাণ্ডের সূত্রপাত তারা এখনো তারা বলতে পারেননি। আর দর্শক, এখন হয়তো আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের আরো বেশ কিছু গাড়ি কিন্তু এখন বিমানবন্দরে প্রবেশ করছে যাতে এই অগ্নিকাণ্ডের বড় ধরনের ক্ষয়ক্ষতি না ঘটে এবং খুব দ্রুতই যাতে এই আগুনটি নিভিয়ে ফেলা যায়, এর জন্য সর্বাত্মক চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের এখনো 2টি গাড়ি অপেক্ষা করছে প্রবেশ করার জন্য বিমানবন্দরের ভেতরে। সুতরাং আমরা এখনো অপেক্ষা করছি এবং সর্বাত্মক যোগাযোগ রাখার চেষ্টা করছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে, যাতে এই আগুন কিভাবে ঘটলো, আগুনের
এই আগুন নেভানোর কাজে যারা কাজ করছেন তাদের সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কিন্তু যোগাযোগের চেষ্টা করেছিলাম। যখন গাড়িগুলো ভেতরে আসছে তখন তো ফায়ার সার্ভিসের কর্মীরা খুবই ব্যস্ত ছিলেন, যে কারণে তাদের সঙ্গে কথা বলা যায়নি এবং কথা বলার তখন আসলে প্রশ্ন ওঠে না। যারা ভেতরে যাচ্ছেন তারা কিন্তু এখন তাদের একটাই তৎপরতা, আগুন কিভাবে নেভানো যায়। আগুন নেভানোর কাজে সর্বাত্মক চেষ্টা কিন্তু তারা ফায়ার সার্ভিস করে যাচ্ছেন। দর্শক, এখনো আমাদের চোখের সামনে দিয়ে দেখতে পাচ্ছেন যে আরো একটি ফায়ার সার্ভিসের গাড়ি, পানিবাহী গাড়ি ভেতরে প্রবেশ করছে। এই আগুন যাতে নেভানো যায় সেই জন্য তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিমানবন্দরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সর্বাত্মক জোরদার করা হয়েছে, যাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্য কোনো অপ্রীতিকর ঘটনা যেন এর মাধ্যমে না ঘটে সেটি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা কর্মরত নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছেন, যাতে এই আগুনের কারণেও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই আগুন লাগাকে কেন্দ্র করেও যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সবকিছু মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থা সেটি কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এবং আমি এখানে যারা রয়েছেন এখানে এসব আমরা কিন্তু যেমনটা এখানে এসেই দেখতে পেয়েছি। আর দর্শক, আপনারা জানেন কিন্তু সব সময় এই বিমানবন্দর এলাকাটিতে অনেক লোকজনের সমাগম থাকে, এখানকার যারা তাদের আত্মীয় স্বজনকে এখান থেকে রিসিভ করার জন্য। আমরা একটু চেষ্টাও করব যারা এখানে ছিলেন ঘটনার সময় তারা আসলে কি দেখতে পেয়েছেন, আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, আপনি এখানে কখন থেকে আছেন? আপনি কি জানেন? আগুনের একটা বিষয় এখানে ঘটেছে, ফায়ার সার্ভিসের কিছু গাড়িও ঢুকছে, আপনি কখন থেকে অপেক্ষা করছেন? আমি আসছি 12টার সময়। হ্যাঁ, তো 12টার সময় আসছি, তো তখন কোনো ঘটনা দেখি নাই। তো আমরা নামাজ পড়ার জন্য ঢুকলাম, তো হইচই শুরু হয়ে গেছে। পরে নামাজ শেষ করে তাড়াতাড়ি বের হয়ে দেখলাম যে এখানে প্রায় ওই ভিতরে নাকি আগুনের তো অনেক গাড়ি যাচ্ছে আর কি। হ্যাঁ, ফায়ার সার্ভিসের অনেক গাড়ি যাচ্ছে। এখন এইমাত্র অত্যাধুনিক গাড়িও আসলো, যা দেখলাম যে মানে লেটেস্ট গাড়ি, যেটা অত্যাধুনিক গাড়িও আসলো। অর্থাৎ যখন নামাজ শেষ হলো তখন সময়টা কখন হতে পারে? আপনার 1:40। হ্যাঁ, 1:40। 1:40-45 দিকে। আপনি কিছু জানেন এই বিষয়ে? আমি 11টার সময় আসছি এয়ারপোর্ট, এসে দেখলাম 1:40-এর দিকে কিছু হাউকাও শব্দ শোনা যায়, ভিতরে আগুন ধোয়ার গন্ধ পাওয়া যাইতেছে, ধোয়া দেখা যাইতেছে। তো কিছু ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত বেগে ঢুকছে, এমন কিছু অত্যাধুনিক গাড়িগুলো এখন দেখলাম ঢুকতেছে, কিছু পুলিশের গাড়িও দেখলাম পাশাপাশি ঢুকতেছে আর কি। দর্শক, যেমনটা শুনলেন যে এখানে যারা অপেক্ষারত ছিল তাদের আত্মীয় স্বজনকে গ্রহণ করার জন্য তারা যেমনটা বললেন যে 1:40-এর দিকে মূলত তারা ফায়ার সার্ভিসের গাড়ির শব্দ পেয়েছেন এবং একটু হই হুল্লোড়ও তারা টের পেয়েছেন, যে কারণেই আমরা বলতে পারি আসলে বাইরে যারা ছিলেন তারা কিন্তু অবশ্যই তারা জানবেন না আসলে যে কি কারণে ঘটনা ঘটেছে, বা আগুনও কিন্তু দেখার প্রশ্নই ওঠে না, কারণ তারা সবাই বাইরে অপেক্ষা করছেন। তারপরও এখন আমরা বলতে পারি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ভেতরে অবস্থান করছেন, যে কোনো ধরনের এই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরাও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই আগুন থেকে যাতে আগুনের এই লেলিহান শিখা যাতে বড় ধরনের ক্ষতি না ঘটায়, বড় ধরনের আর্থিক যাতে ক্ষয়ক্ষতি না হয় এবং মানুষের প্রাণ নিয়েও যাতে কোনো ধরনের সমস্যার প্রাণহানিও যাতে না ঘটে সেই জন্য যত তৎপরতা দরকার সব ধরনের তৎপরতাই কিন্তু আমরা লক্ষ্য করছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিমানবন্দরের যেসব কর্মকর্তা রয়েছেন সবার সঙ্গেই। এবং আমরা একটু নিরাপত্তা রক্ষীর সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব, যাতে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন বা এখানে যারা রয়েছেন তারা আসলে কিছু জানেন কিনা। যদিও আমি কয়েকজন নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা মূলত আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আচ্ছা, আপনি কি জানেন, কি দেখছেন এখানে? আমি যখন দুপুরে 1টার সময় ডিউটিতে আসার পর আমি জানতে পারলাম এই দোতলায় 3তলাতে এই সৌদি এয়ারলাইন্সের অফিসে এই বিদ্যুতিক গোলযোগের কারণে আমার সম্মত জানামতে এই ঘটনার কারণে ওখানে আগুন লাগে। তো আগুন লাগার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর তারা খুব দ্রুত এখানে আসার পরে দ্রুত তারা ওখানে যা আগুন নিবানোর চেষ্টা করে এবং আরও বিভিন্ন ইউনিট এখানে আমাদের কাজ করতেছে, র্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার এবং অনেক সংস্থালক ওখানে তারা কাজ করতেছে।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূল ভবনের তৃতীয় তলায় হ্যাঁ, সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্সে বিদ্যুতিক সংযোগে হঠাৎ করে সম্ভবত আগুনটা লেগে যায়। আচ্ছা, কখন নাগাদ, কয়টা আপনি কি আমি যখন দুপুর 1টায় ডিউটিতে আসার পরে সম্ভবত 1:35-40 মিনিটে এই ঘটনাটা ঘটে। 1:35-40 মিনিটের দিকে ঘটনাটা ঘটে। যাই হোক, দর্শক আপনারা শুনলেন এখানে নিরাপত্তা রক্ষী, উনি হচ্ছে ওনার নাম জাহাঙ্গীর, তিনি আমাদেরকে জানানোটা জানাইলেন তিনি এখানে দুপুর থেকে এখানে তার কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ তার নিয়মিত যে কাজ সেই কাজে যোগ দেয়। এরপরেই মূলত তিনি এই আগুনের ঘটনাটি জানতে পারেন এবং তার দাবি হচ্ছে এখানকার যে মূল ভবনের তৃতীয় তলায় সৌদি এয়ারলাইন্সের একটি যে অফিস রয়েছে সেই অফিস থেকেই মূলত এই আগুনটির সূত্রপাত ঘটে বলে আমাদেরকে তিনি তেমনটা জানিয়েছেন। এবং আমরা চেষ্টা করব যে এখানে ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারাও যেন এখানে যেন সর্বাত্মক চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, বিমানবন্দরের এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের সবার পক্ষ থেকে মূলত সর্বাত্মক চেষ্টা চলছে যাতে এই অগ্নিকাণ্ডের বিষয়টি খুব দ্রুতই যেন একটি সমাধান হয়, যাতে আগুনটি খুব দ্রুত নেভানো সম্ভব হয়। কিন্তু আমরা এখনো বলতে পারছি না যে আসলে এখন ভিতরে কি অবস্থা, আগুন এখনো ভিতরে জ্বলছে কিনা কিংবা আগুন নিভে গিয়েছে কিনা সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত করে জানতে পারিনি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের যে টার্মিনাল 2 এর বাইরে এখনো দুটি ফায়ার সার্ভিসের অত্যাধুনিক গাড়ি অপেক্ষা করছে। তারা কিন্তু এখনো ভেতরে প্রবেশ করেনি। কিছুক্ষণ আগে কয়েকটি গাড়ি ঢুকেছে, এর মধ্যে দুটি গাড়ি আমরা এখনো দেখছি বাইরে অপেক্ষা করছে। কেন বাইরে অপেক্ষা করছে সেটাও কিন্তু আমরা এখনো নিশ্চিত নই, আসলে আগুনটি থেমে গেল কিনা সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। দর্শক, এই মুহূর্তে আরো একটি গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের আরো একটি অত্যাধুনিক গাড়ি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করছে। তার আসলে এর ফলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখনো আগুন নিভে গেল কিনা। যেহেতু এখনো গাড়ি ভেতরে প্রবেশ করছে তাহলে আমরা কিন্তু এখনো নিশ্চিত করে বলতে পারবো না যে ওখানে ঘটনাটি কি ঘটেছে, এখনো আগুন নিভে গিয়েছে কিনা। যদিও আমরা বারবারই বলে যাচ্ছি যে ফায়ার সার্ভিস এবং বিমানবন্দরের যেসব কর্মচারী রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন এই আগুন যাতে খুব দ্রুতই নেভানো সম্ভব হয়। আমরা একটু চেষ্টাও করব এখানে যেখানে আগুনটি লেগেছে সেখানে যাওয়া যায় কিনা সেই চেষ্টাও কিন্তু আমরা করব, যাতে এখানে যারা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করব যে আসলে মূলত কি কারণে এবং কিভাবে এই অগ্নিপাতের সূত্রপাত হয়েছে সেটি জানার জন্য। দর্শক, যারা আমাদের সঙ্গে মাত্রই যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে আজ দুপুর 1:30 কি 1:45 নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকেই কিন্তু জোর তৎপরতা চলছে এই আগুনটি নেভানোর জন্য। আমরা এখানে যারা কর্মকর্তা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, একই সঙ্গে যারা উৎসুক দর্শনার্থী যারা এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। সেই কথার মাধ্যমে আমরা যেমনটা জানতে পেরেছি যে দুপুর 1:30 থেকে 1:40 এর মধ্যে মূলত একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, এখানে অগ্নিপাতের ঘটনা ঘটেছে। এরপর থেকেই মূলত সব ধরনের তৎপরতা চলছে এই আগুনে নেভানোর জন্য। সব ধরনের তৎপরতা চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা চেষ্টা করছি এখানে যাতে ভেতরে প্রবেশ করা যায় ফায়ার সার্ভিসের এই তৎপরতা দেখানোর জন্য দর্শকদেরকে। কিন্তু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কিন্তু অনেক দমকল কর্মীরা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন ভেতরে প্রবেশের জন্য। তারা অক্সিজেনের সিলিন্ডার পেছনে লাগিয়ে, তাদের কাঁধের পেছনে লাগিয়ে তারা প্রবেশ করছেন বিমানবন্দরের ভেতরে। অর্থাৎ ভেতরে আমরা আশঙ্কা করছি এ থেকে যে ভেতরে হয়তো অনেক ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে, যে কারণে তারা অক্সিজেন বহন করে ভেতরে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যে বাইরে বের করে দেওয়া হচ্ছে বিমানবন্দরের যে কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখন বাইরে বেরিয়ে যাচ্ছেন। তাদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। তার মানে ভেতরের অবস্থা কিন্তু এখনো আমরা বুঝে উঠতে পারছি না যে আসলে এখন ভেতরে কি ঘটছে। কারণ এখানে যারা ভেতরে যারা কর্মরত রয়েছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এর ভেতরে আমরা মূলত বুঝতে পারছি যে ভেতরে এখনো অবস্থা ভয়াবহ বলে আমাদেরকে মনে হচ্ছে।
দর্শক আমরা যেমনটা বলছিলাম যে 1:30টার পর থেকেই মূলত এখানে যারা অপেক্ষারত ছিলেন এবং যেসব এখানকার যারা কর্মরত রয়েছেন তারাই কিন্তু মূলত আগুনের দেখতে আগুন টের পেয়ে কিন্তু মূলত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এরপর থেকে দমকল বাহিনীর বেশ কিছু ইউনিট আমরা এর আগেও প্রায় 1 ঘন্টা আগেও আমরা এখানে প্রবেশ 1 ঘন্টা আগেও যেমনটা জানতে পেরেছি যে 1 ঘন্টা আগেও আমরা ফায়ার সার্ভিসের হেড অফিসে যেমনটা জানতে পেরেছিলাম 10টি ইউনিট কাজ করছে। তারপর থেকে কিন্তু আমাদের চোখের সামনেই একে একে কিন্তু আরো অনেক ইউনিট ভেতরে প্রবেশ করেছে। এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে দমকল বাহিনীর যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে, অর্থাৎ আগুন কিন্তু এখনো নেভেনি এমনটাই আমাদের ধারণা। আমরা এখন দেখতে পাচ্ছি যে ভেতরে যেসব কর্মকর্তা কর্মচারীরা কাজ করছিল। আচ্ছা, আপনার অফিস কি ভেতরে? আচ্ছা, একটু আমাদেরকে একটু বলবেন যে কিভাবে আপনি কি জানেন, একটু আমাদেরকে একটু বলেন। দেখতেছিলাম যে হঠাৎ করে কাজ করতেছিলাম, তো ভিতরে দেখলাম যে হয়তো আগুন লাগার গ্রান আসতেছে, ভিতর থেকে পোড়া গ্রান আসতেছে। তো এই বলে আমরা সব ভিতর থেকে সবাই বের হয়ে চলে আসছি। আপনি কোন অফিসে কর্মরত ছিলেন? কয়তলা? নকশিকাতা লাউন্সের কাজ করি ভিতরে। আচ্ছা, এটা কয়তলায়? এটা 4 তলায়। 4 তলায়। আগুনটা আপনি কোথায় দেখছেন? 4 তলা না 3 তলা? 4 তলা, যেখানে মসজিদ যেখানে নামাজ পড়ে হাজিরা, ওই মসজিদের পাশ থেকে হালকা হালকা ধোঁয়া আসতেছিল, ওইটা থেকে আমরা বের হয়ে চলে আসছি। 4 তলায় ধোঁয়া পেয়েছেন, তার মানে আগুনটা 3 তলায় হতে পারে। আমরা একটু শিওর না কোথায় আসলে আগুনটা লাগছে। ফায়ার সার্ভিসের লোক কাজ করতেছে ভিতরে, দেখা যাক কি হয়। আচ্ছা, এখন কি ভেতর থেকে যারা এখানে কর্মরত সবাই চলে আসছে, ভিতর থেকে সবাইকে বের করে দিয়েছে। দর্শক সবাই চলে আসছে। দর্শক যেমনটা শুনতে পেলেন যে এখানে কর্মরত একজন, সে আমাকে যেমনটা জানালেন যে আগুনের তারা কিন্তু ধোঁয়া লক্ষ্য করেছেন। 4 তলা থেকে তিনি 4 তলায় একটি প্রতিষ্ঠানে কর্মরত। সে ধোঁয়া টের পাওয়ার পরে কিন্তু মূলত আতঙ্কিত যারা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর কিন্তু মূলত ফায়ার সার্ভিসের তৎপরতা শুরু করেছেন। সবকিছু মিলিয়ে এখানের যে অবস্থা সেটি কিন্তু এখনো থমথমে অবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেসব লোকজনকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং সবাইকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব ধরনের তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম ভেতরে প্রবেশের জন্য, কিন্তু নিরাপত্তার স্বার্থে এখান থেকে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা এখনো সন্দিহান যে আসলে ভিতরে কি ঘটলো। আমাদের সঙ্গে এখন যারা যুক্ত হয়েছেন দর্শক, তাদেরকে আমি আবারও তথ্যটি পুনরায় জানাতে চাই। সেটি হচ্ছে দুপুর 1:30 থেকে 1:40-এর মধ্যে মূলত এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় তলায় একটি, অনেকেই বলছেন যে সৌদি এয়ারলাইন্সের অফিসেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে কিন্তু এখানে সব ধরনের তৎপরতা চলছে আগুন নেভানোর জন্য। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছেন। আমরা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে আমরা ফোন করেছিলাম, তারাও কিন্তু জানিয়েছেন যে সব ধরনের তৎপরতা এখানে বজায় রয়েছেন এবং একই সঙ্গে এখানে যেসব নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও কিন্তু এখন জোর তৎপরতা চালাচ্ছেন যাতে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে। আর আমরা এখনো কিন্তু নিশ্চিত না যে আগুনটা নিভে গিয়েছে কিনা। হ্যাঁ, দর্শক, আপনাদেরকে আবারও জানাতে চাই ফায়ার সার্ভিস কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে 1 ঘন্টা আগে যখন আগুনের সূত্রপাত হয় তখন আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে বলেছে যে 10টি ইউনিট কাজ করছে। এরপর কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখতে পেয়েছি আরো বেশ কিছু ইউনিট কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অভ্যন্তরে প্রবেশ করেছে। সুতরাং কিন্তু আমরা এখনো বলতে পারছি না যে ভেতরের অবস্থাটা কি। এবং একই সঙ্গে আমি আরেকটু তথ্য যুক্ত করতে চাই, এখানে কিন্তু পুলিশ, র্যাব থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন বা তারা কিন্তু সবাই তৎপরতা অব্যাহত রেখেছেন এই অগ্নিকাণ্ড যাতে নেভানো খুব দ্রুতই যাতে নিভে যায় সেই কিন্তু তৎপরতা সব ধরনের চলছে। একই সঙ্গে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টাও কিন্তু এবং তৎপরতাও কিন্তু চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। আর এখন যাদেরকে দেখছেন তারা কিন্তু সবাই বের হয়ে যাচ্ছেন মূলত এই বিমানবন্দরের। আচ্ছা, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। দর্শক, আর্ম পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা, আপনি জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকে কিন্তু চরম ব্যস্ত সময় পার করছেন যাতে আগুনটি নেভানো যায় খুব দ্রুতই, সেই চেষ্টা কিন্তু তারা চালাচ্ছেন। আর এই কারণে কিন্তু কারোর সঙ্গে এখনো আমরা সেভাবে কথা বলে উঠতে পারছি না। তারপরেও কিন্তু আমরা মাঝে মাঝে 2-1 সঙ্গে কথা বলার চেষ্টা করছি এই ঘটনাটির প্রকৃত কারণ, কিভাবে আগুনটি লেগেছিল এবং এই আগুনটি নেভানোর জন্য কি তৎপরতা চলছে সেই চেষ্টা কিন্তু আমরা জানার চেষ্টা করছি। ভেতরে যারা ছিল, বাইরে যারা অপেক্ষমান ছিল, সবার কাছ থেকে কিন্তু আমরা মোটামুটি তথ্য নেওয়ার চেষ্টা
চেষ্টা করছি। আর আপনারা কিন্তু এখনো আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ক্যামেরায় কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার যেসব কর্মকর্তারা রয়েছেন, আনসার থেকে শুরু করে আর্ম পুলিশ থেকে শুরু করে র্যাব পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের তৎপরতা চলছে। আর এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু যে ধোঁয়ার কারণে যে একটি ধোঁয়াজনিত সমস্যাও কিন্তু এখানে তৈরি হয়েছে। ধোঁয়ার কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে, এই জন্য অনেকেই বেরিয়ে যাচ্ছেন, অনেকের মুখে হাত দিয়ে বা মুখে কাপড় গুজে অনেকে বের হওয়ার চেষ্টা করছেন। সবকিছু মিলে আরেকটি বিষয় হচ্ছে ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটলো কিনা এই আগুনকে কেন্দ্র করে, সেটিও কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। সবকিছু মিলে কিন্তু এখানে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। যারা বিমানবন্দরে এসেছিলেন তাদের স্বজনদেরকে গ্রহণ বা রিসিভ করার জন্য তারাও কিন্তু মূলত এখনো আতঙ্কিত অবস্থায় সময় কাটাচ্ছেন। অনেকেই কিন্তু তার স্বজন দেশে ফিরলো কিনা সেটি কিন্তু তারা ফিরলেও এখন ঠিক মতো পৌঁছাতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু এখন সন্দেহ আছে। কারণ হচ্ছে এখন আমরা এটাও কিন্তু নিশ্চিত করে আমরা এখনো জানি না। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলেন, আস্তে আস্তে বলেন, মানুষকে হ্যারেস করতে। আপনি কি ভেতর থেকে বের হয়েছেন? না, ভিতরে যাইতে পারি নাই। ভিতরে শুনছি যে 4 তলাতে আগুন লাগছে, সবাইকে বের করে দিচ্ছে। আচ্ছা, আপনি কোথায় যেতে চাচ্ছিলেন? আমি সৌদি আরবে যাবো হজ করার জন্য। আজকে 5:05টায় সৌদি এয়ারলাইন্সে আমার সময়, কিন্তু আপনাকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, দর্শক যেমনটা শুনতে পেলেন, যারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দেশের বাইরে যাবেন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। আমাকে এই মাত্রই একজন সৌদি গমনেচ্ছু এক যাত্রী হজ করার জন্য যিনি দেশে যেতে চেয়েছিলেন বাইরে, তিনি আমাদেরকে বললেন যে ভিতরে তিনি ঢুকতেই পারেনি, তাকে বের করে দেওয়া হয়েছে। আর এ কারণে কিন্তু ফ্লাইট শিডিউলের কিন্তু একটা বিপর্যয়ের ঘটনা ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ অধিকাংশ ফ্লাইটই কিন্তু এখন ঠিক সময় মতো যেতে পারবে কিনা সেটিও কিন্তু এখন সন্দেহ রয়েছে। কারণ এই আগুনের ফলশ্রুতিতে কিন্তু বিমানবন্দরে এখন যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ আগুন না নেভানো পর্যন্ত কিন্তু সেই জায়গাটি এখনো বিপজ্জনক। এই কারণে কিন্তু অনেককেই বের করে দেওয়া হচ্ছে। আর বের করে দেওয়ার কারণে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে তারা ঠিক মতো যেতে পৌঁছাতে পারবেন কিনা। একই সঙ্গে আমরা এখনো শিওর হতে পারিনি, নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই অগ্নিকাণ্ডের ফলশ্রুতিতে বিমানবন্দরের যে নিয়মিত ফ্লাইট রয়েছে বা সেই ফ্লাইটগুলো কি এখনো ফ্লাইটগুলোর বিপর্যয় হবে কিনা বা শিডিউল পরবর্তীতে সময় দেওয়া হবে কিনা, আমরা সেই চেষ্টায় সেটা কিন্তু এখনো নিশ্চিত হতে পারছি না। আমরা জানা মাত্রই কিন্তু জানাবো। আপনি কি ভিতরে, আমরা চেষ্টা করবো ভেতরে যারা ছিলেন তাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলার জন্য। আপনি কি আচ্ছা, আমি একজনের সঙ্গে কথা বলবো যিনি ভেতরে ছিলেন। তিনি আমাদেরকে যতটুকু জানেন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আপনি মূলত এই ভেতরে কয়তলায় কাজ করেন এবং কোথায় কাজ করেন? আমি 2 তলায় কাজ করি এবং স্পাইসিস রেস্টুরেন্টে। ওখানে দেখি কালো ধোয়া হয়েছে, পরে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। পরে ওখান থেকে একটা দুর্গন্ধ বের হয়েছে, পরে ওই জায়গা থেকে আমরা বের হয়ে চলে আসছি। আচ্ছা, আপনি কি আগুন দেখতে পেয়েছেন? আগুন দেখতে পাইনি, 2 তলায় ওই কোনায় দেখছি। আপনি দোতলায় থাকা অবস্থায় দর্শক যেমনটা শুনলেন যে আমরা যেসব এখানের ভেতরে যারা ছিলেন কর্মরত তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কেউ বলছেন দোতলায় বসে দোতলায় থাকাকালীন অবস্থায় সে ধোঁয়া দেখেছেন, আবার কেউ বলছেন যে 3 তলায় থাকা অবস্থায় তিনি ধোঁয়া দেখেছেন, কেউ বলছেন 4 তলায় থাকা অবস্থায় সে ধোঁয়া দেখেছেন। অর্থাৎ আগুনটি মূলত কয় তলা থেকে সূত্রপাত হয়েছে সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত করে বলতে পারবো না। কারণ প্রত্যেকে কিন্তু এক একজন বলছেন যে ধোঁয়া এক এক জায়গা থেকে দেখেছেন। আর আগুনটিও কিন্তু কেউ আমরা এখনো কাউকে পাইনি যে সরাসরি আগুন দেখেছেন, এমনও কাউকে পাইনি। আচ্ছা, আপনি কি ভিতরে ছিলেন? আমি ভিতরে ছিলাম, মানে আমি হাজিম ক্যাম্পে নামাজ পড়তে গেছিলাম। আচ্ছা, আপনি কোথায় যাবেন? পর্যটন ডিউটি বিষয় আছে। আচ্ছা, এটা কয় তলায়? 3 তলা আগুন লাগছে আমি শুনছি। আপনি তখন বাইরে ছিলেন? আমি বাইরে হাজি ক্যাম্পে নামাজ পড়তে। আচ্ছা, এরপর ঢোকার চেষ্টা করছেন ওখানে? ঢোকার চেষ্টা করছিলাম, ঢুকতে দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকরি করেন এমন একজন আমাদেরকে যেমনটা বললেন তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, তারপর থেকে কিন্তু এসে এখানে এই অস্থির অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন। তিনি ভেতরে ঢোকার চেষ্টাও করেছিলেন কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কারণ হচ্ছে আগুন না নেভানোর আগ পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। ভেতরে আপনি কি ভিতরে ছিলেন? হ্যাঁ, জি, ভিতরে ছিলাম। আচ্ছা আচ্ছা, দর্শক আরো একজন ভিতরে ছিলেন। আপনি কোথায় কাজ করেন? আমি ভিতরে একটা শপে জব করি। ওখানে ভিতরের পরিস্থিতি খুবই খারাপ, মানে অন্ধকারে একদম মানে ধোঁয়া ছায়া গেছে এবং পরিস্থিতি খুবই খারাপ। ওখানে যত স্টাফ আছে সব বের করে দিয়েছে, ওখানে কোনো লোকজন এখন নাই। পুরো এয়ারপোর্ট এখন জনমানব শূন্য। আচ্ছা, আপনি কত তলায় কাজ করেন এবং কোন অফিসে কাজ করেন? আমি 2য় তলায় কাজ করি, একটা প্রাইভেট শপে।
হ্যাঁ, একটা প্রাইভেট শপে চাকরি, শপের নাম হলো আইটি সেন্টার। ওখানে আপনার যত আমরা আধা ঘন্টা ধরে বোর্ডিং ব্রিজে ছিলাম, ওখান থেকে আমাদেরকে এখন সরকারি লোকজন এমন সিভিল ডিভিশনের লোকজন আমাদেরকে এখন সমস্ত স্টাফ বের করে দিয়েছে। আচ্ছা, আপনি নিজে কি ধোঁয়া দেখতে পেয়েছেন বা আগুন দেখতে পেয়েছেন? হ্যাঁ, এভেলেবেল অনেক ধোঁয়ার কোনো কিছু দেখা যাচ্ছে না, ধোঁয়ার জন্য কোনো কিছু মানুষকে চেনা যাচ্ছে না, প্রচন্ড ধোঁয়া। আচ্ছা, আপনি যখন ভেতরে ছিলেন, আপনি ঘটনার সময় ভেতরে ছিলেন, আপনি কি কাউকে হতাহত হতে দেখেছেন? যে কেউ না, কাউকে হতাহত হতে দেখি নাই, এবং প্রত্যেকটা লোকজন স্টাফ এবং যাত্রী যার যার মতো ইতে চলে গেছে, যার যার সেপে চলে গেছে, নিরাপদে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করেন, আপনি কি ঘটনার সময় ভেতরে ছিলেন? না, আমি ঘটনার সময় আমি ছিলাম একটা ব্যাংকক ফ্লাইটে। সেখান থেকে মাঠে আমি দেখতেছি যে অনেক ধোঁয়া উঠতেছে 4 তলা থেকে। তখন আমি অফিসে আসলাম, অফিসে আসে দেখলাম, স্যারকে বললাম যে স্যার উপর থেকে ধোঁয়া উঠতেছে, যে কি ব্যাপার। তখন আরটি সেটে জানানো হলো যে 4 তলা আগুন লাগছে। যে কি করে আগুন লাগছে তখন আমরা কিন্তু জানতে পারিনি। যখন আসে আমি দেখলাম যে 2 তলায় 2 নম্বর টার্মিনালে আসলাম। টার্মিনালে আসার পরে দেখতেছি যে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তো খবর নিয়ে দেখা গেল যে এক যাত্রী নাকি সিগারেট খাইছে, সিগারেট খেয়ে ধোঁয়া। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি জানেন আপনাদের ভেতরে কি পর্যাপ্ত আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে কিনা? না, তখন তো ছিল না, এখন আস্তে আস্তে আসতেছে আমাদের ফায়ার সার্ভিসের। না, আমি জানতে চাচ্ছি যে যে অফিসগুলো রয়েছে ওই অফিসের পক্ষ থেকে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে কিনা? আছে এবং কাজ চলতেছে। সেটি আপনারা নিজেরা কি যখন আগুন দেখেছেন, বা আপনি বাইরে ছিলেন কিন্তু আপনি এসে কি দেখেছেন যে আপনাদের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে কেউ? চেষ্টা চলতেছিল। চলতেছিল। আচ্ছা, কিন্তু আমাদের যে অগ্নি নিবারণের যন্ত্র ছিল এগুলো কিন্তু আমরা কাজ হয়নি। তখন বিভিন্ন ফায়ার সার্ভিসের মাধ্যমে এই যে আসার পরে, তার মানে হচ্ছে আগুনের ভয়াবহতা বেশি ছিল, এই জন্য ওই নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে কাজ করার সব শেষ, আগুন নেভানো শেষ হয়নি। না। আচ্ছা, দর্শক আপনারা শুনতে পেলেন যে ভেতরে যারা কর্মরত ছিলেন বিভিন্ন অফিসে, তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা আমাদেরকে জানালো যে তারা অনেকেই তখন ভেতরে ছিলেন, অনেকেই বাইরে ছিলেন। যারা ভেতরে ছিলেন, বাইরে ছিলেন, সবাই যে কথাটি বলছেন যে আগুনের ভয়াবহতা কিন্তু তারা বেশি দেখেছেন। যদিও আগুনের লেলিহান শিখা কারো চোখে না পড়লেও কিন্তু ধোঁয়ার পরিমাণ কিন্তু অনেক বেশি তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই ধোঁয়ায় এতটাই আচ্ছন্ন হয়ে গেছে যে এখানকার যত কর্মকর্তা যারা রয়েছেন তাদের সবাইকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। এবং আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কি ভেতরে ছিলেন তখন? আমি ভিতরে ছিলাম না, আমি ডিউটি করার জন্য এসেছি, বাট এসে এই সিচুয়েশন দেখেছি। আর ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে, প্লিজ দয়া করে হাজি আছে, অন্যান্য যাত্রী আছে, ওনাদেরকে আপনারা সেভ করেন। আমাদের চিন্তা করতে হবে না, আমরা স্টাফ, আমরাও অনেক কিছু ট্রেনিং করেছি, আমাদের সেফটি আমাদের আছে, কিন্তু আচ্ছা, যারা যাত্রী তাদের সেফটির জন্য আপনারা কি কাজ করছেন? এখানে এপিপিএন আছে, বিডিআর আছে, পুলিশ আছে, এখানে অনেক ট্রাই করতেছে, সবাই যাত্রীদেরকে আগে সেভ করতেছে, প্রোটেক্ট দিতেছে। আপনার কোনোভাবে করবে না, দয়া করে আপনারা রাস্তাটা ক্লিয়ার। কোনো যাত্রী হতাহত বা কই হতাহত? না, এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় না এরকম। আপনারা প্লিজ আরেকটু ভিতরে যান, ভিতরে যে কোনো তথ্য পান কিনা। আচ্ছা, বিমানবন্দরে যে নিয়মিত ফ্লাইট গুলো ছিল সেটা কি বাতিল হবে? এই পরিস্থিতিতে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। অবশ্যই এই পরিস্থিতিতে ফ্লাইট চালানো সম্ভব না, আগে সিচুয়েশন কন্ট্রোল আসবে, তারপরে ফ্লাইট চালানো। এলে আমরা তো স্টাফ, আমরা এখানে চাকরি করি, সো আগে যাত্রীদের সেফটির কথা চিন্তা করেন। এখানে বিশেষ করে পুলিশদেরকে বেশি ভূমিকা পালন করতে আমাদের তো। দর্শক আপনারা যেমনটা শুনলেন যে ভেতরে যাত্রীদের যাত্রী নিরাপত্তার জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের দুর্ঘটনা যাত্রী শিকার না হয় যাত্রীরা, সেই চেষ্টা কিন্তু তারা করছেন। একই সঙ্গে তারা আমাদেরকে যেমনটা বললেন, এখানে কর্মরত যারা রয়েছেন যে তারা আমাদেরকে বললেন যে নিয়মিত ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো কিন্তু শিডিউল বিপর্যয়ের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু এই যে এখন যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু আসলে ফ্লাইটগুলো নিয়মিতভাবে চালানো কিন্তু ঠিক না, সম্ভব না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে পানি সরবরাহের জন্য কিন্তু বিমানবন্দরের এখানটাতে একটি পাইপের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে পাইপের মাধ্যমে পানি বাইরে পাঠানো হচ্ছে। আমি এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা আপা, যখন এই ঘটনাটা ঘটে, একটু এদিকটা আসেন, যখন এই বিমানবন্দরের আমরা যে অগ্নিকাণ্ডের বিষয়টা জানতে পারছি, যখন এই ঘটনাটা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? আপনার অফিস কত তলায়? আমার অফিস ডিপার্চার লাউঞ্জ 2 তলায়। আমি অফিসের বাইরে ছিলাম, এখানে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে যখন আগুন লাগছে। এই স্পাইসির সামনে যে ওইদিকে আছে, ওই 3 তলায়, ওইখানে কালো কালো ধোঁয়া দেখা যাচ্ছে, পরে আমরা এদিকে বেরিয়ে এসে পড়ছি। আচ্ছা, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন যে কত তলা থেকে আগুনটা সূত্রপাত? 3 তলা থেকে আমার মনে হয়। হ্যাঁ, 3 তলা থেকে। আচ্ছা, আপনি নিজে কি শুনছেন, কখন এই ঘটনাটা ঘটেছে? আপনি একটু যদি আমাকে পুরোপুরি একটু বলতে পারতেন, আপনি যেটা জানেন সেটাই।
আমি জানি যে এটা কখন এটা 12টার দিকে মনে হয় ঘুরছে আগুনটা, 2টার দিকে না, 2টা আনুমানিক 12:30 1:30টার দিকে জুম্মার নামাজের পরপরই এই ঘটনাটা ঘটছে। এই আর কি। জুম্মা নামাজের পর আপনার চোখের সামনে কি কাউকে মানে হতাহত কাউকে দেখেছেন? না না, আমার তবে রিকোয়েস্ট যে ভিতরে যে অনেক হজ যাত্রী আছে, আরো অনেক যাত্রীরা আছে, তাদেরকে আমার নিরাপত্তা দিলে আমি আমার পক্ষ থেকে আমি মনে করি অনেক ভালো হবে। তো দ্রুত তাদেরকে হেফাজতে নেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, এই যে দুর্ঘটনা ঘটলো এর কারণে কি মানে বিভিন্ন যে নিয়মিত ফ্লাইট গুলো রয়েছিল সেই ফ্লাইট গুলো কি বাতিল হবে মনে হচ্ছে কিনা আপনার? আমার এটা অস্বাভাবিক কিছু না, হতে পারে, কারণ যেহেতু ভিতরে অনেকটাই আগুন লাগছে, এখানে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2টা জুম্মার নামাজ পরপরই যখন আগুনটা লাগছে, এখনো কোনো কিছু ভিতর থেকে আমরা খবর পাচ্ছি না। এখন কি হবে, অনেক যাত্রী আছে, হজ যাত্রী আছে অনেক। দর্শক, আপনারা যেমনটা শুনতে পেলেন যে এখানে বিমানবন্দরের ভেতরে কর্মরত একজন আমাকে যেমনটা বললেন যে আসলে তারা কিন্তু এখনো শঙ্কা তাদের মনে কাজ করছে যে বিমানবন্দরে যে যাত্রীরা অপেক্ষা করছিলেন হজ যাত্রায় মক্কা যাওয়ার জন্য, একই সঙ্গে বিভিন্ন যেসব যাত্রীরা রয়েছেন দেশের বাইরে যাওয়ার জন্য, তাদের পরিস্থিতি কি সেটা নিয়ে কিন্তু এই কর্মকর্তা কর্মচারীদের মনের মধ্যেও কিন্তু শঙ্কা যে এখন কি অবস্থায় তারা রয়েছেন। তারা কিন্তু আগুন নেভানোর দিকটার দিকেও যতটা নজর দিচ্ছেন ঠিক ততটাই নজর দিচ্ছেন এখানে যারা প্রবাসী রয়েছে, সেই যারা বাইরে যাওয়ার জন্য, দেশের বাইরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের কি অবস্থা হয়েছে সেটি জানার জন্যই কিন্তু বা তাদেরকে রক্ষার তৎপরতাই বা ইচ্ছাটাই কিন্তু তাদের মনে বেশি আমরা দেখতে পাচ্ছি। আর আমরা আরো চেষ্টা করবো এখানে আচ্ছা, ভেতরে ছিলেন একজন, আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। জি জি, আমি একজন। আচ্ছা, আপনি ওখানে জব করেন? যখন আগুন লেগেছে ইমিগ্রেশনে, আসলে এয়ার ইন্ডিয়া অফিস, এয়ার অফিস, এটা 3 তলায় আগুনটা আসলে লাগছে। ধোয়ার জন্য কিছুটা ট্রেস করা যাচ্ছে না, এখনো ধোয়া, প্রচন্ড ধোয়ার জন্য সবাইকে বের করে দেওয়া হয়েছে। তা আমরা ওইখানে ইমিগ্রেশনে ছিলাম, ইমিগ্রেশনও কাজ বন্ধ, ইমিগ্রেশন সবকিছু কাজ বন্ধ এবং ফ্লাইট ডিলে মাস্ট হবে আর কি। ফ্লাইট ডিলে। আপনি কি হতাহত কাউকে দেখেছেন? না, হতাহত হয় না, সবাইকে বের করে দেওয়া হবে। দর্শক, যেমনটা শুনলেন, আমরা এতক্ষণ আপনাদেরকে জানালাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার সবশেষ পরিস্থিতি কিন্তু আমরা জানার চেষ্টা করলাম। এখানে যারা ভেতরে যারা কর্মরত ছিলেন এবং বাইরে যারা অপেক্ষমান ছিলেন প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা যেমনটা জানতে পেরেছি যে দুপুর 1:30টা থেকে 2টার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূল ভবনের বলা হচ্ছে 3 তলায়, কিন্তু অনেকের কাছ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি কেউ 2তলা থেকে আগুন ধোঁয়া দেখতে পেয়েছেন, কেউ 3 তলা, কেউ আবার 4 তলা। সুতরাং আমরা এখনো নিশ্চিত করে বলতে পারবো না যে কয় তলায় মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এর সবশেষ পরিস্থিতি কি, আগুন এখনো নিভে গিয়েছে কিনা সেটি কিন্তু আমরা এখনো বলতে পারছি না, কারণ ফায়ার সার্ভিসের যেসব গাড়ি এখনো আমরা দেখেছি ভেতরে ঢুকছে এবং যে তারা আগুন নেভানোর তৎপরতা চালাচ্ছে।